আলী, শিমু আর দাদু ম্যাক্সিমালেনিয়াসের জাদুকরি সবজি রাজ্য। শীতের সকাল, কুয়াশার চাদর সরিয়ে মিষ্টি রোদ উঁকি দিচ্ছে। স্কুলের বার্ষিক পরীক্ষার পর লম্বা ছুটি পেয়েছে আলী আর শিমু। তাই তারা বাবা মায়ের সাথে এসেছে গ্রামে দাদু দাদির কাছে। শহরের ইট পাথরের দালানের ভিড়ে ওরা হাঁপিয়ে উঠেছিল। তাই গ্রামের এই খোলা আকাশ আর সবুজ মাঠ দেখে ওদের আনন্দ আর ধরে না। সকালবেলায় নাস্তা শেষ করতেই দাদু এসে হাজির। দাদুর হাতে একটি বড় বেতের ঝুড়ি আর মাথায় একটা মাথাল, কৃষকদের টুপি। তিনি হেসে বললেন, কি দাদু ভাইরা, তোমরা কি প্রস্তুত? আলী উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব দাদু? দাদু চোখ টিপে বললেন, আজ আমরা যাব এক জাদুকরি রাজ্যে। সেখানে মাটির নিচে ধনরত্ন লুকিয়ে থাকে, গাছে লাল নীল বাতি জ্বলে আর বড় বড় ছাতা ফুটে থাকে। ছোট্ট শিমু অবাক হয়ে বড় বড় চোখ করে বলল, সত্যি দাদু, সেখানে কি রাক্ষস খোক্ষস আছে? দাদু হো হো করে হেসে উঠলেন, না রে বুবু, সেখানে আছে আমাদের শরীরের পাহারাদার বন্ধুরা। চলো, দেখলেই বুঝবে। বাড়ির পেছনেই বিশাল জায়গা জুড়ে দাদুর সবজি বাগান। বাগানের গেট খুলতেই মাটির সোদা গন্ধ আর তাজা সবজির ঘ্রাণে মন ভরে গেল। চারদিকে শুধু সবুজ আর সবুজ। হাঁটতে হাঁটতে হঠাৎ শিমু থমকে দাঁড়াল। দাদু, এখানে তো শুধু পাতা আর পাতা, সবজি কই? দাদু হাসলেন। তিনি নিচু হয়ে আলুর ক্ষেতের কাছে গেলেন। এই দেখো, এরা হলো লুকোচুরি খেলোয়াড়। দাদু আলতো করে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গোলগাল কয়েকটা আলু, পোট্যাটো। আলী চেঁচিয়ে উঠল, আরে, এ তো আলু, ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যা দিয়ে। দাদু বললেন, ঠিক বলেছ, আলুর কাজ হলো আমাদের শরীরে শক্তি দেওয়া। আমরা যে সারাদিন দৌড়োদৌড়ি করি, খেলি, তার জন্যে যে কার্বোহাইড্রেট বা শক্তি দরকার, তাই আলু মামাই দেয়। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে আলুর ভর্তা বা তরকারি বেশি উপকারী। একটু সামনে গিয়ে দাদু গাজরের পাতা ধরে টান দিলেন। মাটির নিচ থেকে বেরিয়ে এলো কমলা রঙের চকচকে গাজর, ক্যারট। দাদু বললেন, এই দেখো, মাটির নিচের আরেক জাদুকর। গাজরে আছে প্রচুর ভিটামিন এ। খরগোশ কেন চশমা পরে না জানো? কারণ তারা প্রচুর গাজর খায়। তোমরা যদি রোজ গাজর খাও, তবে তোমাদের চোখ হবে ঈগলের মতো আর দাঁত হবে শক্ত। শিমু বলল, দাদু, আমি এখন থেকে রোজ গাজর খাবো, আমার চশমা একদম ভালো লাগে না। একটু এগোতেই আলী দেখল ছোট ছোট গাছে লাল টকটকে বলের মতো কি যেন ঝুলছে। রোদে সেগুলো চকচক করছে। আলী বলল, দাদু, মনে হচ্ছে কেউ গাছে লাল রঙের বাতি জ্বালিয়ে রেখেছে। দাদু কাছে গিয়ে একটা টমেটো ছিঁড়ে আলীর হাতে দিলেন। এটা হলো টমেটো, এর ভেতরটা রসে ভরপুর। টমেটো আমাদের ত্বককে সুন্দর করে আর গালগুলোকে এই টমেটোর মতোই লাল টুকটুকে করে দেয়। এতে এমন কিছু উপাদান আছে যা আমাদের অসুখ হতে দেয় না। ঠিক তার পাশেই বেগুনি রঙের কোট পরে ঝুলছিল বেগুন, ব্রিঞ্জাল। শিমু খিলখিল করে হেসে উঠল, ভাইয়া দেখ, এই সবজিটার মাথায় সবুজ টুপি। দাদু বললেন, হ্যাঁ, ও হলো বেগুন রাজা। মাথায় টুপি আর গায়ে চকচকে বেগুনি জামা। বেগুন খেতে খুব সুস্বাদু। ভাজা, ভর্তা বা মাছ দিয়ে রান্না সবভাবেই খাওয়া যায়। এটা আমাদের ঘুম ভালো হতে সাহায্য করে আর হাড় মজবুত রাখে। বাগানের এক কোণে দেখা গেল ঘন সবুজ পাতার সমারোহ। দাদু বললেন, তোমরা কি কার্টুনিস্ট পপাইকে চেনো? আলী লাফিয়ে উঠল, হ্যাঁ দাদু, পপাই তো সব বিপদের সময় ক্যান থেকে স্পিনাচ বা পালং শাক খেয়ে শক্তিশালী হয়ে যায়। একদম ঠিক, এই দেখো, সেই পালং শাক, স্পিনাচ। এতে আছে প্রচুর আয়রন। যারা দুর্বল তারা এই শাক খেলে শরীরে রক্ত বাড়ে আর পেশি মজবুত হয়। তোমরা যদি সুপারহিরো হতে চাও, তবে এই শাক খেতেই হবে। আলী আর শিমু দুজনেই তখন হাত মুঠো করে নিজেদের পেশি দেখালো, যেন এখনই তারা শক্তিশালী হয়ে গেছে। হাঁটতে হাঁটতে তারা বাঁধা রঙের এক ধরনের সবজির কাছে এলো। শিমু বলল, দাদু, আমি এটা চিনি, এটা হলো ফুলকপি, আম্মু এটা দিয়ে ভাজি কয়। দাদু বললেন, ঠিক ধরেছ, একে দেখতে ফুলের মতো লাগে বলে এর নাম ফুলকপি। কিন্তু এটা ফুলদানিতে রাখার ফুল নয়, পেটে রাখার ফুল। ফুলকপি আমাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে। পরীক্ষার আগে ফুলকপি খেলে পড়া মনে থাকে ভালো। পাশে থাকা সবুজ রঙের ব্রকলি দেখিয়ে দাদু বললেন, আর ও হলো ফুলকপির বিদেশি ভাই, ব্রকলি। ওটাও শরীরের জন্য দারুণ উপকারী। হঠাৎ শিমু একটা লতা ধরে টান দিতেই দাদু চিৎকার করে উঠলেন, সাবধান দাদু ভাই, ওটাতে কাঁটা নেই, কিন্তু ওটা একটু রাগী সবজি। শিমু দেখল খাঁজ কাটা অদ্ভুত দর্শন একটি সবজি। দাদু বললেন, এ হলো করলা। খেতে একটু তেতো, তাই অনেকেই একে পছন্দ করে না,
কিন্তু এর গুণ অনেক। পেটে পোকা হলে বা জ্বর হলে করলা ওষুধের মতো কাজ করে। তেতো হলেও ও আমাদের শরীর থেকে জীবাণুদের মেরে তাড়িয়ে দেয়। আলী মুখটা একটু কুঁচকে বলল, তেতো, কিন্তু জীবাণু মারবে যখন তখন একটু খাওয়াই যায়। বাগানের মাচায় বসেছিল বিশাল বড় একটা মিষ্টি কুমড়ো, পামকিন। দাদু বললেন, আর এই মোটাসোটা বন্ধুটি হলো মিষ্টি কুমড়ো। এর পেট ভর্তি ভিটামিন। এটা খেলে শরীর হৃষ্টপুষ্ট হয় আর অসুখ বিসুখ কাছে ঘেঁষতে পারে না। বাগান ঘুরে আলী, শিমু আর দাদু ঝুড়ি ভর্তি করে গাজর, টমেটো, সিম, বেগুন আর শাক তুলল। নিজেদের হাতে গাছ থেকে সবজি তোলার আনন্দই আলাদা। আলী একটা মূলো মাটি থেকে তুলে ধুয়ে কামড় দিল। উফ, কি ঝাঁঝ, কিন্তু কি মজা! দুপুরে দাদি সেই সবজি দিয়ে হরেক রকমের রান্না করলেন। গরম ভাতের সাথে ঘি মাখানো আলু ভর্তা, পালং শাক ভাজি, সবজি খিচুড়ি আর টমেটোর চাটনি। খেতে বসে আলী বলল, আম্মু, শহরের বাজারের সবজির চেয়ে দাদুর বাগানের সবজির স্বাদ অনেক বেশি। দাদু হাসতে হাসতে বললেন, কারণ এতে কোনো বিষাক্ত কেমিক্যাল বা ফরম্যালিন নেই, আছে শুধু মাটির ভালোবাসা আর দাদুর পরিশ্রম। শিমু বলল, আমি ঠিক করেছি, আমি আর চিপস বা বার্গার খাবো না। আমি রোজ এই জাদুকরি সবজি খেয়ে শক্তিশালী হব। সেদিন দুপুরে সবাই মিলে তৃপ্তি করে খেল। আলী আর শিমু বুঝতে পারল, সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি লুকিয়ে আছে প্রকৃতির এই সবুজ সবজিগুলোর মধ্যেই। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।